হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেই আছে যারা এয়ার ফ্রায়ার কেনার আগে ভাবে এয়ার ফ্রায়ার কিনে হেলদি ডিশ বানিয়ে খাবে, আর কেনার পর কি বানাবে তা খুঁজে পায় না। তাই ভাবলাম আজকে এয়ার ফ্রায়ারে পিৎজার রেসিপি শেয়ার করি। পিৎজার ডো বানাতে আমার টোটাল হাফ কাপের মতো উষ্ণ গরম পানি লাগবে। বাট প্রথমে সব পানি একসাথে ইউজ করে ফেলবো না। একটা বাটিতে সামান্য পানি নিয়ে নিব। অ্যাড করব 1 চা চামচ চিনি। সাথে অ্যাড করব চা চামচের 4/3 ইস্ট। যেহেতু আমি ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছি, তাই অ্যাক্টিভ করার জন্য অপেক্ষা করি নাই। যদি অ্যাক্টিভ ড্রাই ইস্ট ব্যবহার করেন তাহলে ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন, যাতে অ্যাক্টিভ হতে পারে। সব কিছু মিক্স করে নিব। অ্যাড করব 1 কাপ ময়দা আর স্বাদমতো লবণ। স্প্যাচুলা দিয়ে সবকিছু ভালো করে মিক্স করে নিব। চাইলে হাত দিয়েই করতে পারেন, বাট প্রথমে স্প্যাচুলা দিয়ে করলে আমার সুবিধা মনে হয়, তাই আমি স্প্যাচুলা দিয়ে করছি। মেশানোর সময় প্রয়োজন মতো উষ্ণ পানি অ্যাড করব আর মিক্স করতে থাকব। আমি এখানে টোটাল 1 কাপ ময়দার জন্য হাফ কাপ পানি অর্থাৎ অর্ধেক কাপ পানি ইউজ করেছি। মোটামুটি একটা ডো ফর্ম হয়ে এলে মেন কাজ করতে হবে হাত দিয়ে। পিৎজার টেক্সচার ভালো হওয়ার জন্য ডোটাকে ভালো করে নিড অর্থাৎ ময়ান করতে হবে। পিৎজার বেস বা পাউরুটি টাইপের কিছু বানাতে যত বেশি নিড করবেন গ্লুটেন নেটওয়ার্ক তত ভালো ফর্ম হবে, তাই টেক্সচারও ভালো হবে, কারণ এটাই সায়েন্স। নিড করার সুবিধার জন্য তেল অ্যাড করব টোটাল 2 চা চামচ। মাখার সময় যখন সুবিধা মনে হয় ঠিক তখন অ্যাড করলেই হবে। ডোটাকে খুব ভালোভাবে মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতো হাত দিয়ে নিড করে নিব। নিড না করলেও সমস্যা নাই, হয়তো টেক্সচারটা তেমন একটা ভালো হবে না, বাট করাটা অত্যন্ত জরুরি। নিড করা শেষে ডোয়ের বাইরে তেল মেখে সাইডে রেখে দিব মিনিমাম আধা ঘন্টার জন্য, কিন্তু যত বেশি রাখা যায় ততই ভালো। যেভাবে আপনি আপনার বই খাতা রেখে দেন তত বেশি রাখার দরকার নাই, ততদিন রাখলে হয়তো ডো নষ্ট হয়ে যাবে। ডোটিকে একটি গোলাকৃতির শেপ দিয়ে রেখে দিব সাইডে। এবার টপিংসের পালা। টপিংসের জন্য প্রথমে নিব সসেস, নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নিব। আর কেটে নেওয়ার পর চুলাতে তেল দিয়ে সসেসগুলো ভেজে নিব। টপিং হিসেবে আমি ক্যান এর বাটন মাশরুম ইউজ করব। আর আপনার যা ইচ্ছা তাই ইউজ করতে পারেন। আমি 3টা মাশরুম নিয়ে নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নিব। এবার নিব পিৎজার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট, চিজ। পিৎজাতে মোস্টলি মোজ্জারেলা চিজ ইউজ করা হয়। মোজ্জারেলা চিজ ছাড়া অন্য ভেরিয়েন্টের চিজ আমাদের দেশে ওয়াইডলি অ্যাভেলেবলও না। নিজের আন্দাজ অনুযায়ী চিজ ছোট করে কেটে নিব। অনেকেই গ্রেট করে নেই, আমি ছোট করে কেটে নিতেই প্রেফার করি। আমাদের চিজ কাটা শেষ। এবার নিব কালো জলপাই। অলিভের বাংলা জলপাই হলেও আমাদের দেশের জলপাই আর বিদেশি অলিভের টেস্ট অনেক ভিন্ন। আইএলটিএস সরি আইএলস করে ইউরোপে যাওয়া আপনার বন্ধু জ্যাকের যেমন ইউরোপে গিয়ে জ্যাক হয়ে যায়, তার চেয়ে বেশি ভিন্ন। যাই হোক, ব্ল্যাক অলিভগুলোকে রিং করে কেটে নিব। আধা ঘন্টা রেস্ট দেওয়ার পর এই হলো আমাদের ডোয়ের অবস্থা। এয়ার ফ্রায়ারের সাইজ করে একটা বেকিং শিট কেটে নিব। এবার ডোটাকে নিয়ে নিব বেকিং শিটের মাঝখানে। ডোটিকে মধ্যে থেকে চেপে চেপে স্প্রেড করে নিতে হবে। বাইরের এজগুলো একটু উঁচু থাকবে আর মাঝখানে একটু নিচু, যাতে টপিংসগুলো দেয়া যায়। এবার একটা কাঁটা চামচ দিয়ে মাঝে নিচু জায়গাতে ছিদ্র করে নিব, যাতে মাঝের নিচু জায়গা ফুলে উঁচু হয়ে না যায়। এবার মাঝের নিচু জায়গায় অ্যাড করব পিৎজা সস। আমার মতো অবস্থা হলে টমেটো সস অ্যাড করবেন পিৎজা সস ইউজ করেছেন। চারদিকে স্প্রেড করে নিব। অ্যাড করব অরিগানো অথবা যে কোনো আর্বস। অ্যাড করব গোলমরিচের গুঁড়া। ভেজে রাখা সসেজ। কেটে রাখা মাশরুম। কেটে রাখা মোজ্জারেলা চিজ। তার উপর অ্যাড করব কেটে রাখা কালো জলপাই। সরি, যেহেতু ইউরোপিয়ান তাই অলিভ বলেই ডাকলাম। এবার পিৎজাটাকে বেকিং পেপার সহ এয়ার ফ্রায়ারের বাস্কেটের মধ্যে সাবধানে নিয়ে নিব, যাতে ফিলিংসগুলো পড়ে না যায়। কেউ যাতে কোনোদিন কমপ্লেন করতে না পারে যে আপনার মতো আপনার পিৎজার টপিংস ফিলিংসও নাই। আমি এয়ার ফ্রায়ারে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 থেকে 20 মিনিটের মতো বেক করব। বেক করার পর এই হলো আমাদের পিৎজার ফাইনাল অবস্থা। একটা ব্যাপার খেয়াল রাখবেন, আমার এয়ার ফ্রায়ার এয়ার ফ্লো করে উপর থেকে আবার খাবার অনেক ক্রিস্পিও করে ফেলে।
তাই আমি টেম্পারেচার সেট করেছি 150 ডিগ্রি সেলসিয়াস। আপনার এয়ার ফ্রায়ারের উপর ডিপেন্ড করবে আপনার পিৎজা হতে কত সময় প্রয়োজন হচ্ছে। যেহেতু আমার এয়ার ফ্রায়ারের হিট উপর থেকে আসে, তাই পিৎজাটি উপরে আগে কুক হয়, নিচে ডো একটু সফট থেকে যায়। এজন্য দেখবেন অনেকে পিৎজা বেসকে একবার বেক করে এরপর টপিংস দিয়ে আবার বেক করে। আমার এত প্যারা নেওয়ার ইচ্ছা নাই, তাই আমি ডিরেক্ট বানিয়ে নিই। এবার পিৎজাটিকে কেটে নিব। একটা ব্যাপার শেয়ার করে রাখা ভালো, আপনি যদি বেশি তাপমাত্রায় বেশি টাইম নিয়ে বেক করেন তাহলে পিৎজা ড্রাই হয়ে যাওয়ার চান্স থাকবে। আবার পিৎজার বেস নিচে একটু সফট থাকবে যদি আপনার এয়ার ফ্রায়ারটি আমারটির মতো উপর থেকেই শুধু হিট দেয়। যদি সবকিছু ঠিকঠাকভাবে করা যায় তাহলে একটা ভালো পিৎজা আশাই করা যায়। ছিঁড়ে দেখালাম ভেতরে ডোটা কেমন হয়েছে। আশা করি ভিডিওতে বোঝা যাচ্ছে ডোটা কেমন হয়েছে। আমি পিৎজাটিকে ভেঙে চুরমার করে দিলাম জাস্ট ভেতরে কীরকম হয়েছে তা দেখানোর জন্য। আশা করি বুঝতেই পেরেছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।